দেবার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আগে। ও আমার কাছে আমার প্যারে লালকে ফিরিয়ে দিয়েছে। আমি আসি ঝিলিক, দেবা হয়তো আমায় খুঁজছে। সাবধানে যাস। কিরে, কোথায় গিয়েছিলিস? আমি এখানেই ছিলাম। গৌরব স্যার কেমন আছে? স্যার কেমন আছে? স্যার কেমন আছে? স্যার? তুই ওকে এত ভালো করে চিনলি কি করে, যদি স্যার বলছিস? না মানে আমি কিভাবে চিনবো, ওনারা বড় লোক মানুষ, তাই স্যার বললাম। ঠিক আছে, চ। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। আপনাকে এভাবে দেখতে আমার আর ভালো লাগে না। আপনি এরকম শুয়ে থাকলে আমাকে বকবে কে? কেঁদো না মা, তুমি এভাবে কেঁদো না। তুমি না সবাইকে হাসাও, তুমি এভাবে কেঁদো না। আজ থেকে তোর নাম ঝিলিক। তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিও, বেশিক্ষণ খোলা রেখো না। সাবধানে থেকো। সংসারটাকে নিজের হাতে করে গুছিয়ে দিস মা, কেউ যেন তোর দিকে আঙুল না তুলতে পারে। থাক মা, থাক 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 বাবা। এবার বাবাকে প্রণাম কর। নিজের শরীরের যত্ন নিও বাবা, আর মার খেয়াল রেখো। তোমাদের মতন মা বাবা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ভালো থাকিস মা, তুইও ভালো থাকিস। দেবা দেবা, আমার মেয়েটাকে না আমি অনেক কষ্ট করে বড় করেছি, কিন্তু কখনো কোনো অভাব রাখিনি। তুই দেখিস ওর যেন কোনো কষ্ট না হয়, তুই দেখিস দেবা। তুমি চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখবো, আমি ওকে ভালো করেই রাখবো। আর
ও তো কয়েকটা বাড়ি পরেই থাকবে, তোমাদের যখন খুশি তখন চলে আসবে, ও তোমাদের বাড়িতে চলে আসবে। নে মা, এবার কনকাঞ্জলিটা দে। তোমার ভাগের কনকাঞ্জলিটা আমি দিয়ে দিলাম ঝিলিক। তুমি না থাকলে এমন মা বাবা আমার ভাগ্যে ছিল না। তুমি নিজেও জানো না ঝিলিক, কি অমূল্য সম্পদ তুমি আমাকে দিয়েছো। এর মান আমি রাখবো ঝিলিক, এর মান আমি রাখবো। এত কেঁদো না, দেখো ওরা খুব সুখী হবে। তাই যেন হয় গো। মেয়েটাকে আমি কোনোদিন কোনো আঘাত পেতে দিইনি। ভগবান যেন ওদের দুটোকেই ভালো লাগে। সেদিন সেই ছোট্ট মেয়েটা যে তোমার কোলে কেঁদে উঠেছিল, তারপর কতদিন কেটে গেল, মেয়েটা বড় হয়ে গেল, তাই না? আর আমরা হয়ে উঠলাম ও সত্যিকারের বাবা মা। চুপ করো, তোকে বলেছি না এসব কথা বলবে না। দেওয়ালেরও কান আছে। মেয়েটা সবে নতুন জীবনে পা দিয়েছে। ঝিলিক আমাদের মেয়ে, আর এখন থেকে দেবার বউ। এছাড়া ওর আর কোনো অতীত, আর কোনো পরিচয় নেই। কমলাদি, দেবা বউ নিয়ে এসেছে, বরণ করে ঘরে তোলো গো। তোমাদের ইচ্ছা হয় তোমরা বরণ করে ঘরে তোলো, এই মেয়েকে বরণ করে আমি অন্তত ঘরে তুলবো না। ওমা বলছি, যাওয়ার তো হয়ে গেছে, বলো ওদের বরণ করেই নাও না। আচ্ছা ওরা কিভাবে দাঁড়িয়ে থাকবে বলো? কি যা আবার হয়ে গেছে, এখনো কিচ্ছু হয়নি, এবার হবে। আমার নাক মাটিতে রগড়ালে না, আমিও ছেড়ে কথা কইব না। এই মেয়েকে বরণ করে ঘরে তোলার আগে আমি নিজে বাড়ি ছেড়ে চলে যাব। এই ছাড় তো, কোনো বরণ করার দরকার নেই, চল। দাঁড়া, বরণ হবে। দুই শালিক দুই শালিক দুই শালিক।